আর যদি আমলে না থাকে জবাব দিতে পারবো না। এখন আসেন, কবরের জিন্দেগি শেষ, আলমে বারজাখ শেষ, কিয়ামত পর্যন্ত আমাদের কিন্তু কবরে থাকা লাগবে। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত এই কবরে থাকা লাগবে। যদি আমল ভালো হয় তাহলে রাইলি, যদি না হয় তাহলে সিজ্জিন। দুইটা স্টেশন ওই জান্নাতে বা ওই কিয়ামতের আগ পর্যন্ত, এই দুইটা স্টেশনে আপনাকে আমাকে থাকা লাগবে। খেয়াল করেন, এবার কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামত কখন সংগঠিত হবে খেয়াল করবেন ভালো করে। এই পৃথিবীতে বিশুদ্ধ ইবাদত করার মতো মানুষ যখন থাকবে না, সলিড ইবাদত করার মতো মানুষ যখন থাকবে না, বিশুদ্ধ অন্তরে আল্লাহকে ডাকার মতো মানুষ যখন থাকবে না, খেয়াল করেন, বিশুদ্ধ ইবাদত করার মতো মানুষ নাই মানে কি খেয়াল করবেন, বুঝবেন। এরকম যখন থাকবে না, হ্যাঁ ইবাদত করার মতো মানুষ অনেকেই থাকবে কিন্তু বিশুদ্ধ ভাবে থাকবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে তার গোলামি করার মতো মানুষ যখন থাকবে না। এখন কখন থাকবে না? ম্যাক্সিমাম মানুষ লৌকিকতার জন্য নামাজ পড়বে লোক দেখানোর জন্য, রোজা করবে লোক দেখানোর জন্য, হজ করবে লোক দেখানোর জন্য, দান সদকা করবে লোক দেখানোর জন্য। এই যে সামনে নির্বাচন আসতেছে, এমন লোক আছে দেখবেন একই আসরের নামাজ দুই বেলায় পড়বে। আসতে বলেন, নামাজ কিসের জন্য পড়বে? নির্বাচনের জন্য। কিসের জন্য? লৌকিকতার জন্য। আর লৌকিকতার জন্য যদি আপনার ইবাদত বন্দেগী কাজগুলো হয়, এতে কোনো লাভ। ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকু আল আসগর, লোক দেখানো যত কাজ করবেন সবগুলো আপনার শিরকের গুনাহ আপনার আমলনামায় হবে। নামাজ করবেন যদি লোক দেখানো হয় শিরকের গুনাহ হবে, রোজা করবেন যদি লোক দেখানো হয় শিরকের গুনাহ হবে, দান করবেন যদি লোক দেখানো হয় শিরকের গুনাহ হবে, আপনি যাকাত দিবেন, যা কিছু করবেন সম্পূর্ণ কার খুশির জন্য? আরো জোরে বলেন। শুনুন দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে বিশুদ্ধ ইবাদত করার মতো মানুষ যখন থাকবে না, আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবেন ইসরাফিল রে, মনে রাখবেন দুনিয়ার মানুষ, কিয়ামতের খবর কিন্তু এই দুনিয়ার কোন মানুষ জানে না। হারিস ইবনে হাবশা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে? এই দুনিয়ার কোন মানুষ জানে না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানেন। এখন লক্ষ্য করেন, যখন কেউ বিশুদ্ধ ইবাদত করার মতো মানুষ থাকবে না, আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল তুমি এইবার সিংহায় ফুৎকার দাও। খেয়াল করবেন মুসলমানেরা, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, ফাইদা নুফিখা ফিস সূর, ফুৎকার যখন দিয়ে দিবেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই দুনিয়ার সমস্ত পাহাড়গুলো তুলার মতো উড়বে। ওয়াইদাল জিবালু সুজ্জারাত, এই দুনিয়ার পাহাড়গুলো তুলার মতো উড়বে। একটা পাহাড় আর একটা পাহাড়ের সঙ্গে বাড়ি খাবে। 10 তলা, 20 তলা, 15 তলা, 100 তলা যত বিল্ডিং আছে, এই বিল্ডিং গুলাও কিন্তু স্থির দাঁড়ায় থাকবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের ধাক্কা যখন লাগবে, ভূমিকম্প যখন শুরু হবে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের সেই মহা প্রকম্প, বড় প্রকম্প, ভয়ঙ্কর প্রকম্প যখন শুরু হবে, শুনে নেন দুনিয়ার মানুষ, সব 10 তলা, 20 তলা, 5 তলা যত বিল্ডিং আছে তুলার মতো উড়বে। একটা বিল্ডিং এর সঙ্গে বাড়ি খাবে। বাড়ি খাইতে খাইতে জমাট বাঁধা বালু, লোহা, রড, সিমেন্ট থাকবে না। একটা বালুকণা থেকে আরেকটা বালুকণা পৃথক হয়ে যাবে। আকি সিমেন্টের জোড়া, ফ্রেশ সিমেন্টের জোড়া, এত ভালো ভালো দামি সিমেন্টের জোড়া, রড সিমেন্ট ঢালাই করে বাড়ি দিয়ে সিমেন্ট দিয়ে আটা করে সুন্দর করে জমাট বাঁধলেন। কিন্তু কিয়ামতের ধাক্কা যখন লাগবে, সব বিল্ডিং গুলো, পাহাড় গুলো জমাট বাঁধা, সব বাড়ি খেয়ে খেয়ে একটা বালুকণা আর একটা বালুকণা থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহ কোরআন ডাক দিয়ে বলেন, ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন,
কিয়ামতের ধাক্কা যখন লাগবে, কোন গার্জিয়ান তার পরিবারের কাছে ওসিয়াত করার সময় পাবে না, কোন স্বামী তার স্ত্রীকে কিছু বলার চান্স পাবে না, কিছু পূর্ব পরিকল্পিত ভাবে বলে যাওয়ার সময় পাবে না। মনে রাখবেন মুসলমানেরা, কিয়ামতের প্রকম্পন যখন লাগবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ধাক্কা যখন লাগবে, কোন মা তার দুধের বাচ্চার কথা মনে রাখতে পারবে না। ভালো করে খেয়াল করেন, 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 1 বছর 1.5 বছরের দুধের বাচ্চাটাকে মা চোখের আড়াল করে না, কোল থেকে নিচে নামায় না। কিন্তু কিয়ামতের ধাক্কা ভূমিকম্প যখন লাগবে, কোন মা তার দুধের বাচ্চার কথা মনে রাখতে পারবে না, মাথা থেকে হারিয়ে যাবে। ওই সময় যত গর্ভবতী মা থাকবে, কিয়ামতের ধাক্কায় ডেলিভারি করে ফেলবে। 5 মাস 7 মাস 9 মাস 3 মাস 2 মাস, যার যেই কয় মাস সন্তান গর্ভে থাকবে, নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হওয়া লাগবে না, সিজার করা লাগবে না, নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সময় পাবে না। কিয়ামতের ধাক্কা যখন লাগবে, ওই ধাক্কায় যন্ত্রণায় জ্বালায় তারা ডেলিভারি করে ফেলবে। ওই সময় যত মানুষ জীবিত থাকবে, সব মানুষগুলো মাতাল হয়ে যাবে। মদ খাইলে যেমন মানুষের সেন্স থাকে না, মদ খাইলে যেমন মানুষ মাতাল হয়ে যায়, কোনো কাম করে না, টালমাটাল খায়, ঠিক ওই সময় কিয়ামতের ধাক্কা যখন লাগবে, মানুষগুলো মাতাল হয়ে যাবে। ওমা হুম বিসুকারা, অবশ্য তারা কিন্তু মদ খাবে না। এই কঠিন মুসিবতের ধাক্কায়, প্রথম ধাক্কায় জমিনের সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক এবার ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে বলবেন, ইসরাফিল, প্রথম ফুৎকারে জমিন ধ্বংস করেছো, এবার তোমার 2 নাম্বার ফুৎকারটা দাও। ইসরাফিল আলাইহিস সালাম 2য় নাম্বার ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, আকাশের সমস্ত গ্রহ নক্ষত্রগুলো টপ 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 করে জমিনের মধ্যে ছিঁড়ে পড়বে। যত গ্রহ নক্ষত্র আসমানে দেখা যায়, চন্দ্র সূর্য গ্যালাক্সি যা কিছু আছে, টপ 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 করে ছিঁড়ে ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে যাবে। এই জমিনে যত নদী নালা সাগর, যত পানি আছে, চলন বিল বলেন সাগর বলেন, যত সাগর আছে, যত পানি আছে, ওই গ্রহ নক্ষত্রগুলো পড়ে পড়ে পানিগুলো ভরাট হয়ে যাবে। পানির মধ্যেও এক প্রকার জলীয় কণা থেকে, একটি কণা থেকে আরেকটা কণা পৃথক হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আসমান আর জমিনের সমস্ত প্রাণী যখন শেষ, সব যখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে, আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবেন, ইসরাফিল এদিকে আসো। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর সামনে হাজির হবেন। আল্লাহ পাক বলবেন, ইসরাফিল, তোমার উপরে যে দায়িত্ব আমি অর্পণ করেছিলাম, তুমি কি তোমার দায়িত্ব সমাপ্ত করেছো? ইসরাফিল বলবেন, আল্লাহ, হ্যাঁ, আমার উপরে যে দায়িত্ব আপনি অর্পণ করেছিলেন, আমি আমার দায়িত্ব সমাপ্ত করেছি। ধ্বংসস্তূপে দুনিয়াটা আমি ধ্বংসস্তূপে সব সমস্যা সব সময় করে ফেলেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইসরাফিল, ঠিক আছে, এবার আজরাইলকে ডাক দেবেন, আজরাইল এদিকে আসো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর সামনে আসবেন। আল্লাহ পাক এবার আজরাইলকে বলবেন, রে আজরাইল, তোমার উপরে যে দায়িত্ব আমি অর্পণ করেছি, তুমি তোমার দায়িত্ব সমাপ্ত করো। এবার হযরতে আজরাইল তার দায়িত্ব শুরু করবেন। ইসরাফিলের জান কবজ করবেন, মিকাইলের জান কবজ করবেন, জিবরাইলের জান কবজ করবেন, সমস্ত ফেরেশতাদের জান কবজ করবেন। আসমানে দায়িত্বরত সমস্ত ফেরেশতাদের জান যখন কবজ করা শেষ হয়ে যাবে, আল্লাহ পাক এবার ইসরাফিলকে ডাক দিয়ে আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল, তোমার পরে যে দায়িত্ব আমি দিয়েছি, তুমি কি তোমার দায়িত্ব সমাপ্ত করেছো? আজরাইল বলবেন, আল্লাহ, আমার দায়িত্ব ছিল জান কবজের, সকল প্রাণীর জান কবজ করে ফেলেছি, আর কোন প্রাণী একটাও জীবিত নাই, সমস্ত মাখলুকের জান আমি কবজ করে ফেলেছি। আল্লাহ পাক এবার আজরাইলকে ডাক দিবেন, আজরাইল, ভালো করে তাকায় দেখো, এখনো একজন বাকি আছে। কি এখনো? হযরত আজরাইল ডানে তাকাবেন, বামে তাকাবেন, পিছনে তাকাবেন, সামনে তাকাবেন, চতুর্দিকে তাকায় আজরাইল বলবেন, আল্লাহ, আমার ডানে কেউ নেই, বামে কেউ নেই, আপনি তো আল্লাহ,
আপনি তো হাজ্জুল কাজ্জুম, আপনার তো মৃত্যু হবে না। আল্লাহ বলবেন আজরাইল ভালো করে দেখো, আমি ছাড়াও একজন বাকি আছে। এতটা ক্লিয়ার করবে। তারপরে আল্লাহ বুঝবে না, আজরাইল বুঝবে না, চতুর্দিকে তাকাবেন। আল্লাহ বলবেন আজরাইল তুমি কি কাউরে পাও না? আজরাইল বলবেন আল্লাহ আমি তো কাউরে দেখি না। আল্লাহ বলবেন আজরাইল এবার তুমি তোমার নিজের দিকে তাকাও। হযরতে আজরাইল নিজের দিকে যখন তাকাবেন, চেহারা অন্ধকার হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, চেহারাটা মলিন হয়ে যাবে। আজরাইল চোখ দুটো ছলছল করবেন। আল্লাহ বলবেন আজরাইল এইবার তুমি তোমার নিজের জানটা নিজে নিজে বার করো। হযরতে আজরাইল বলবেন আল্লাহ আমার নিজের জান আমাকে নিজে নিজে বার করতে হবে, তাইলে এই দায়িত্বটা কেন আপনি জিবরাইলকে দেন নাই? এই দায়িত্বটা কেন মিকাইলকে দেন নাই? এই দায়িত্বটা কেন ইসরাফিলকে দেন নাই? ইসরাফিলের দায়িত্বটা কেন আমাকে দেন নাই? আল্লাহ বলবেন আজরাইল এই দায়িত্বের জন্য আমি তোমাকেই মনোনয়ন দিয়েছিলাম, তোমাকেই মনোনয়ন করেছিলাম। কাজী আজরাইল যাও, আমি অর্ডার দিচ্ছি, আমার অর্ডারে নিজের জান নিজে নিজে বার করে এবার তুমি মারা যাও। আল্লাহ যখন অর্ডার দেবেন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে নিজের জান নিজে নিজে বার করে মারা যাবেন। আজরাইল শেষ, আসমানে দায়িত্বরত সমস্ত ফেরেশতা শেষ, কোন প্রাণী যখন আর থাকবে না। এইবার আল্লাহ পাক নিজের কণ্ঠে দুইটা আয়াত তেলাওয়াত করবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ নিজের কণ্ঠে দুটো আয়াত তেলাওয়াত করবেন। নিজের কণ্ঠে দুটো আয়াত যখন তেলাওয়াত করবেন, আছো কেউ? সব ধ্বংসস্তূপে পরিণত, শুধু আমার সত্তা ছাড়া, আমি ছাড়া আছো কেউ? আওয়াজ দিবেন, চতুর্দিকে আওয়াজটা চলে যাবে, আওয়াজের প্রতিধ্বনি ফেরত আসবে, প্রতি উত্তর আসবে না, কোন প্রাণী নেই, শুধু আল্লাহ একা। খেয়াল করে, শুধু আল্লাহ একা, কেউ নাই, আল্লাহ একা। এখন আল্লাহ খুব বেশি কোন একাকি মন টিকবে না, ভালো করে খেয়াল করেন। আল্লাহ খুব বেশি কোন একাকি ভালো লাগবে না, কারণ এতদিন ফেরেশতা বান্দা সবাই আল্লাহর গুণকীর্তন জিকির আজকার তাসবিহ তাহলিলে মুখরিত ছিল সব কিছু, কিন্তু এখন কেউ নেই, আল্লাহর একাকি ভালো লাগবে না, সব শেষ। এইবার আল্লাহ 3 নম্বরে ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। ইসরাফিল ওঠো, ওঠো। ইসরাফিল আল্লাহর সামনে আসবেন, বলবেন ইসরাফিল আগে তো তুমি 2টা ফুৎকার দিয়েছো, একটা হচ্ছে জমিন ধ্বংস করেছো, সেকেন্ড ফুৎকারে আসমান ধ্বংস করেছো, এবার তোমার 3 নাম্বার ফুৎকারটা দাও। এই 3 নাম্বার ফুৎকারে এই জমিনটা নতুন আঙ্গিকে সৃজন হোক, এই পৃথিবীটা নতুন কায়দায় সৃজন হোক, সৃষ্টি হোক, নতুন করে তুমি 3য় নাম্বার ফুৎকারটা দাও। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন, ওয়ানফিখা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। 3য় নাম্বার ফুৎকারটা যখন দিবে, এই পৃথিবীতে যা কবর সেই জায়গায়, আমেরিকা, লন্ডন, থাইল্যান্ড, যা কবর যেখানে, সব দলে দলে কবর থেকে উঠে যাবে, এক দৌড় দিয়ে নির্দিষ্ট ময়দানে মাহাশারে সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে এক জায়গায়। সব যখন এক জায়গায় হবে, এইবার বিচার কার্য শুরু হবে। এই সেকশনটার নাম আল-ইয়াউমা তুজজা ইয়াউমুল আসিফা। এই সেকশনে আল্লাহ পাক এইবার বিচার কার্য শুরু করবেন। বিচার কার্যটা কেমনে শুরু করবে খেয়াল করেন। আল্লাহ ওই 4র্থ নম্বর সেকশনে তার ইজলাসে, তার চেয়ারে, তার আসনে বসে যাবে, সমস্ত মানুষ মাজলিসে হাজির হয়ে যাবে। বিচারটা কেমন হবে খেয়াল করেন আপনারা। আজকে যে সূর্যটা আপনারা দুনিয়ায় দেখতে পান, এই সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে একটা ছিদ্র দিয়ে তাপ দেয়। আমি আবার বলছি, যে সূর্যটা জমিন থেকে আপনারা আসমানে দেখতে পান, এই সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে একটা ছিদ্র দিয়ে তাপ দিচ্ছে ওই সূর্যটা। খেয়াল করেন, এখান থেকে ঢাকা কয় কিলোমিটার? 230। আচ্ছা, এখান থেকে চট্টগ্রাম কত? 500 কিলো, 600 কিলো হতে পারে, 600 কিলোই ধরলাম। তাহলে এখান থেকে চট্টগ্রাম যাইতে যদি আমাদের 14 ঘন্টা 18 ঘন্টা লাগে, তাহলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যটা একটা মুখ দিয়ে তাপ দিচ্ছে, তাই আমরা সহ্য করতে পারি না। এসির বাতাস, এয়ার কুলার, ফ্যান, কত কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি, এই সূর্যের তাপটা সহ্য করতে পারি না। বাইরে
এইবার বুকে হাত দেন। তাহলে 9,30,00,000 মাইল উপর থেকে এই দুনিয়ায় তাপ দিচ্ছে একটা মুখ দিয়ে, আর কিয়ামতের দিন ওই সূর্যটা তাপ দিবে মানুষের 1.5 হাত মাথার উপরে এসে 12টা মুখ দিয়ে তাপ দিবে। এখানে যারা আছেন বাস্তব কোরআন হাদিস থেকে আপনাদেরকে বোঝাচ্ছি কিয়ামতের বাস্তব চিত্র। আর কবরের চিত্রটা আমি একটু আগে আপনাদেরকে তুলে ধরেছিলাম, কবরটা কেমন হবে আর ওই কিয়ামতের বাস্তব চিত্রটা কেমন হবে। তবে এই যে নেতৃবৃন্দ আসার কারণে ইল্লিন আর সিজ্জিনের ব্যাখ্যাটা বেশি দিতে পারি না। ইল্লিন আর সিজ্জিনের ব্যাখ্যাটা একটু দিলে বিস্তারিত বুঝতে পারতেন। খেয়াল করেন, চাইলে সূর্যটা যদি 1.5 হাত মাথার উপরে আসে, 12টা মুখ দিয়ে তাপ দেয়, একবার চোখ বন্ধ করে চিন্তা করেন তো সেই ময়দানটা কি রকম হিট হবে। কখনো চিন্তা করছেন? নামাজে ডাকলে আসেন না, দ্বীনের পথে কোরআনের পথে আল্লাহর পথে ডাক দিলে আসেন না। একবার চিন্তা করেন তো ওই ময়দানটায় কেমনে দাঁড়াবেন, কেমনে দাঁড়াবেন? সূর্যের নিচে আপনারা দাঁড়াইতে পারেন না, খোলা আকাশের নিচে দাঁড়াইতে পারেন না, কিন্তু কিয়ামতের দিন ওই সূর্যের নিচে দাঁড়ায় থাকা লাগবে। শুনে নেন দুনিয়ার মানুষ, সূর্য যখন মাথার উপরে 12টা মুখ দিয়ে যখন সূর্যটা তাপ দিবে, মানুষের মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটে ফুটে কান দিয়ে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। আজকে যেমন লাল একটা ত্রিপলের উপরে বসে আছেন আপনারা, ওয়াজ শুনছেন, কিয়ামতের দিন সূর্যের তাপে মাটিটা পুড়ে লাল তামা হয়ে যাবে। এবার বলেন সূর্যের তাপে তামাটা কেমন গরম হবে? ওই তামার উপরে মানুষগুলা দাঁড়ায় থাকবে, কারোর গায়ে জামা থাকবে না, স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না, কোনো পোশাক কারোর থাকবে না। সূর্যের তাপ, পায়ের নিচে তামা। ওই কঠিন মুসিবতের ময়দানটা কত ভয়ানক, কত ভয়ানক হবে। একটু লক্ষ্য করেন মুসলমান, আমার আল্লাহ এইবার বিচার কার্য শুরু করবেন। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বিচার করবেন কি কায়দায়? فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ। সেদিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। দুনিয়ায় যা করেছেন তার প্রতিদান দেওয়া হবে। দুনিয়ায় যদি নামাজ পড়েন, রোজা করেন, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন কায়েমের চেষ্টা করেন, এর প্রতিদান আপনি কিয়ামতে পাবেন। আর দুনিয়ায় যদি কোরআনের ইসলামের বিরোধিতা করেন, মসজিদে না যান, মাদ্রাসায় না যান, কোরআন সুন্নাহ অনুযায়ী না চলেন, তার প্রতিদান আপনাকে দেওয়া হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ ভালো কাজ করলেও দেখানো হবে, যারা পরিমাণ খারাপ কাজ করলেও কিয়ামতে দেখানো হবে। এখন আপনারা বললেন যারার ব্যাখ্যাটা বলেন। যারার ব্যাখ্যা হলো, কেউ যদি মাথার থেকে একটা চুল ওঠায়, এই চুলের গোড়ায় যেমন একটা সাদা বোঁটা থাকে, এই সাদা বোঁটাটাকে 10,000 ভাগ করে এক ভাগকে বলা হয় যারা। কথা বুঝেন না? এই বোটাটাকে 10,000 ভাগ করলে এক ভাগকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ ভালো কাজ করলেও দেখাবে, জাররা পরিমাণ খারাপ কাজ করলেও দেখাবে। এইবার বলবেন আল্লাহ এত ছোট জিনিস কেমনে দেখাবে? বাইরে বিশ্বকাপ ফুটবল খেলা যখন হয়, 14 ইঞ্চি টেলিভিশনে মন ভরে না। বড় বড় মোড়ের মাথায় বড় বড় প্রজেক্টর লাগায় 200-300 ফিট পর্দা লাগায় দেখেন। আল্লাহ বলছে আমিও কিয়ামতের দিন প্রজেক্টর লাগায় তোদের ওই আমলগুলো দেখাবো। শোনেন, এই মাহফিলে যারা আছেন একটু খেয়াল করেন। এবার আপনারা বলবেন এই আমলগুলো পাবে কোন জায়গায়? জীবনে এত অকারেন্স করেছি, চুরি করেছি, দুর্নীতি করেছি, ধর্ষণ করেছি, পরকিয়া করেছি, চার ছেলে কার মেয়ে, এখানে ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। আল্লাহ কেমনে বের করবেন? শোনেন আল্লাহ কোরআন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ পাক বলেন